5টি কারণে একজন নারী তার স্বামী থেকে তালাক নিয়ে চলে যেতে পারে। এই ক্ষেত্রে নারীর কোনো গুনাহ হবে না এবং পারলে স্বামী কিয়ামতের দিন আসামি হয়ে যেতে পারে। এই 5টি জিনিস যদি ওই স্বামীর মাঝে থাকে, মারাত্মক বিষয়। এটা আপনি মনে করিয়েন না স্ত্রীকে বিয়ে করে ভাত কাপড়ের ব্যবস্থা করলেন আর যাচ্ছে তাই আচরণ তার সাথে করবেন আর আপনি জীবন পার করে দিতে পারবেন, জান্নাতে চলে যাবেন। ব্যাপারটা এত সহজ হবে না। 5টি বিষয় অনেক জঘন্য বিষয় হিসেবে এসেছে। তার মাঝে 1 নাম্বার হচ্ছে, কোনো স্বামী যদি দায়িত্বহীনতার চূড়ান্ত পর্যায়ে চলে যায়, অর্থাৎ স্ত্রীর কোনো দামই তার কাছে নাই, স্ত্রীর কোনো খোঁজ খবরই নেয় না, স্ত্রী কি ভালো লাগতেছে কি মন্দ লাগতেছে, স্ত্রীর মন মানসিকতার যত্ন নেওয়া, এগুলোর কোনো ভুরুক্ষেপ তার মধ্যে নাই, এরকম কেয়ারলেস দায়িত্বহীন যদি কোনো স্বামী হয়, ওই স্ত্রী চাইলে, যেহেতু স্ত্রী তার হক পাচ্ছে না, চাইলে এখান থেকে সে সরে যেতে পারে। এই যে দায়িত্বহীনতার পরিচয় তার স্বামী দিল, এটার জন্য কিয়ামতে সে আসামি হবে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক দায়িত্বশীলকে কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। একজন স্বামীকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, কি অধিকার তোমার স্ত্রীকে তুমি দিয়েছো, এই প্রশ্ন আল্লাহ কিয়ামতে ছুটে দিবেন। ওই দিন এমনি পার হওয়া অনেক কঠিন হবে। 2 নাম্বার হচ্ছে, কোনো স্বামী যদি নিজের জীবনকে অশ্লীলতায় জড়াইয়া দেয়, অর্থাৎ অশ্লীলতার মধ্যে, বেহায়াপনার মধ্যে, পরকীয়া, অন্য নারীদের সাথে একদম অশ্লীল জীবনযাপনে চলে গেল, কোনো স্ত্রী চাইলে তার স্বামী থেকে সরে যেতে পারে, তার স্বামীর কাছ থেকে সে তালাক নিয়ে নিতে পারে। 3 নাম্বার হচ্ছে, কোনো স্বামী যদি এমন হয় যে একদম দিনহীন হয়ে গেছে, ইসলামের কোনো ধার ধারণা, একদম দিনহীনতা বা দিন পরিবর্তনের একটা অবস্থা, দিন মানেই না, নাস্তিকতা অবস্থায় চলে গেছে, এরকম অবস্থাও যদি দেখে, অনেক দিন চেষ্টা করলো, কোনোভাবেই তাকে দিনদার বানানো সম্ভব না, অনেক দোয়া করছে সম্ভব না, এই ক্ষেত্রে যদি মনে হয় যে আমার স্বামীর ইমানই থাকা না থাকা এরকম অবস্থা তৈরি হয়ে গেছে, এরকম সন্দেহের মধ্যে যদি ঢুকে যায়, বেঈমানের সাথে তো আর সংসার থাকে না, তো সেই হিসাবে এরকম সন্দেহ ঢুকে গেলে ওই অবস্থায় কোনো স্ত্রী চাইলে এখান থেকে সরে আসতে পারে। 4 নাম্বার হচ্ছে, অমানবিক নির্যাতন যদি কোনো স্বামী তার স্ত্রীর উপর চালায়, স্ত্রীদেরকে কটু কথা বলাও হাদিসে নিষেধ আসছে, তাসুব্বুল বানাত ফাইন্নী আবুল বানাত, দুনিয়ার কোনো মেয়ের গায়ে হাত তোলা তো দূর কথা, আল্লাহর হাবিব বলতেন গালিও দিও না, কেননা আমি নবী মুহাম্মদ মেয়ের বাবা। এজন্য অমানবিক নির্যাতন কেউ চালালো স্ত্রীর উপর, ওই স্ত্রী চাইলে এখান থেকে সরে আসতে পারে, এটা মারাত্মক একটা বিষয়। 5 নাম্বার হচ্ছে, কোনো স্ত্রী যদি পাগল হয়ে যায় মারাত্মকভাবে, তার কোনো স্ত্রী কি জিনিস আর কোনটা কি জিনিস এরকম কোনো হুঁশজ্ঞান নাই, এরকম অবস্থায়ও আপনার ফুকাহে একরাম বলেছেন কোনো স্ত্রী চাইলে তার স্বামী থেকে তালাক নিয়ে বা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে চলে যেতে পারে, এতে তার কোনো গুনাহ হবে না।